হর হর মহাদেব। নমস্কার, আমার প্রিয় মিথুন রাশিবালা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মিথুন রাশিবালা, আজ আমি এই ভিডিওতে আপনাদের 1 মে 2024 থেকে 31 মে পর্যন্ত আপনাদের জীবনের পুরা মাসিক রাশিফল বলতে চলেছি। এই ভিডিওতে আমি আপনাদের সকল জিনিসের চর্চা করব। আপনাদের ব্যাপার, ইনকাম, সম্পত্তি, সন্তান, শিক্ষা, লাভ লাইফ মানে সকল জিনিসের চর্চা করব। আর জানকারি দেওয়ার পূর্বে দুই মহত্বপূর্ণ জানকারি এই হচ্ছে কি, এই যে রাশিফল হচ্ছে তা চন্দ্র রাশিফল আধারিত হবে। যদি আপনাদের চন্দ্র রাশি জানা না থাকে তাহলে আপনারা এই ভিডিওকে নাম রাশিতেও দেখতে পারেন। দ্বিতীয় মহত্বপূর্ণ জানকারি এই হলো যে এই রাশিফল গ্রহের গোচরের আধারের পর হচ্ছে। জ্যোতিষশাস্ত্রতে স্পষ্ট প্রমাণ আছে কি প্রত্যেক ব্যক্তির মনুষ্যের জীবনে 4-5 কন্ডিশনে চলতে থাকে, যার মধ্যে সর্বপ্রথম হলো তাদের নিজের কর্ম, তাদের ডিসিশন মেকিং পাওয়ার, স্বয়ং তাদের জন্মকুণ্ডলিতে চলনেওয়ালা মহাদশার অন্তর্দশার ফল, আর তাদের কুণ্ডলিতে গ্রহের স্থিতি, আর তার সাথে গোচর মানে এক জেনারেল প্রোডাকশন হয়। যদি আপনাদের জীবনে কোনো ঘটনা ঘটিত নাও হয় তাহলেও আপনারা জন্ম পত্রিকা দেখিয়ে পার্সোনাল অ্যাডভাইস অবশ্যই নেবেন, কারণ জীবনের সমস্যা কোন দিক দিয়ে আসছে তা জানা অতি আবশ্যক। তবে এবার চলুন ভিডিও প্রারম্ভ করি। এখানে আমি মে মাসের রাশিফলের নিয়ে কথা বলতে যাচ্ছি। বন্ধুরা, মে মাসের রাশিফলের টপিক আপনাদের জীবনে অনেক ভালো দেখা যাচ্ছে। মানে এই মে মাসে জীবনে অনেক বড় কিছু হাতে আসতে চলেছে। এবার সর্বপ্রথম শুরু করি মিথুন রাশিওয়ালা, আপনাদের চাকরি আর ব্যাপারের স্থিতি কেমন থাকবে এই মে মাসে। মিথুন রাশিওয়ালা, দেবগুরু আপনাদের চাকরি এবং ব্যাপারের কারক হচ্ছেন। আর দেখুন বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি মে মাসের শুরুতেই দ্বাদশভাবে যাচ্ছেন, মানে 12 ঘরে মিথুন লগ্নেতে। বৃহস্পতির উপর কেন্দ্রাধিপতি দোষ লেগে যায়, তাই এই দ্বাদশভাবে গেলে এই দোষের প্রভাব কিছু কম হয়ে যায়। মানে 1 মের পর থেকে আপনাদের জীবনে নতুন ব্যবসায় কিছু পরিবর্তন হতে শুরু হয়ে যাবে। অনেক দিন থেকে আপনারা চাকরি আর ব্যাপারে পরিবর্তন করতে চাইছিলেন, মানে অন্যত্র শিফট করতে চাইছিলেন, তাহলে 1 মে থেকে এর যোগ মিলা কিছুটা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের জীবনের সবথেকে বড় বিশেষ হচ্ছে যে আপনাদের জীবনে 10 মে পর্যন্ত মঙ্গলদেব আছেন, যিনি লগ্নের মালিক হন। এ কর্মক্ষেত্রের জন্য নীচ হয়। লগ্নেশের অনেক বেশি নীচ হলে অনেক বেশি নিচের প্রভাব তো পড়বে না, কিন্তু 10 মে পর্যন্ত চাকরি ব্যবসায়ের নিয়ে একটু সমস্যার সামনা পড়তে পারে। 10 মে পর্যন্ত আপনারা পিতার দিক দিয়ে একটু হার্ট অ্যাটাক, সিনিয়রের থেকে একটু হার্টস্ট্রোকের স্থিতি বনতে পারে। হার্টস্ট্রোক মানে হার্ট অ্যাটাক। 10 মে পর্যন্ত কোনো ফয়সালা নিতে সমস্যা আসতে পারে, অথবা আপনাদের কর্মক্ষেত্রে একটু সন্দেহ হতে পারে। 10 মের পর আপনাদের বুধ গ্রহ মেষ রাশিতে যাবে আর এ শক্তিশালী পজিশনে আসবে, যার কারণ মঙ্গলের ক্ষেত্রে পূর্ণরূপে প্রভাব পড়বে। আর এখানে রাহুও শক্তিশালী হয়ে যাবে, তাই 10 মের পর নতুন চাকরি ব্যবসায় যোগে বৃদ্ধি হবে। আপনাদের কেরিয়ারে যে মান সম্মানের বাধা আসছিল তা ঠিক হতে চালু হয়ে যাবে। তাছাড়া আরও সব থেকে বড় কথা হচ্ছে যে 10 মের পর আপনাদের জীবনে মোটা ফান্ড পার্টনারশিপের লাভ, আর তার সঙ্গে 10 মের পর আপনাদের জীবনে যারা অনেক সময় থেকে ঘরে বেকার বসে আছেন তাদের নিয়ে চাকরির যোগ বনে যাবে। যারা লটারি শেয়ার বাজারে পয়সা লাগিয়েছেন তাতে আপনাদের এই পুরো মাসেই লাভ মিলতে থাকবে, কারণ শুক্রের পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে। আর শুক্র পঞ্চমেশের দ্বাদশভাবে যাওয়া মানে 1 মে থেকে 19 মের মাঝে আপনাদের লটারি আর শেয়ার বাজারের যে পরিস্থিতি ছিল তাও অনেক ভালো থাকবে। আর 19 মে পর্যন্ত এর পরিস্থিতি আপনাদের
টপ ক্লাসে থাকবে, মানে ফার্স্ট থাকবে। তার সঙ্গে সঙ্গে এও বলবো কি যারা বিদেশ যেতে চাইছেন তাদের স্থিতি কেমন থাকবে। মিথুন রাশিওয়ালা যারা বিদেশ যেতে চাইছেন, তাই আপনাদের দ্বাদশ ভাবের মালিক শুক্র আয়ের স্থানে আছেন, কিন্তু বৃহস্পতির কেন্দ্রাধিপতির দোষ বানিয়ে রেখেছেন। এই সময় বিদেশ যাবার নিয়ে চেষ্টা তো আপনারা করছেন, কিন্তু কোনো ভালো জব লাগছে না, আর ভালো স্যালারিও মিলছে না। যখনই শুক্র 19 মে দ্বাদশভাবে যাবেন, বৃহস্পতি আর শুক্রের সঙ্গে নারায়ণ যোগ বনবে, তখন ভালো যোগ থাকবে। কিন্তু যাদের অনেক বেশি চাকরির ব্যাপারের জন্য বিদেশ যেতে অনেক প্রবলেম হচ্ছে, 19 মের পর চাকরি ব্যবসায় নিয়ে যোগের বৃদ্ধি হচ্ছে, তাই একটু ধৈর্য ধরুন। 19 মের পর যোগ অনেক ভালো হচ্ছে। কেমন থাকবে ইনকামের হাল? প্রিয় মিথুন রাশিওয়ালা, আপনাদের বলে দিই কি, আপনাদের জীবনে আয়ের স্থান 14 তারিখ পর্যন্ত সূর্য বিরাজমান থাকবে উচ্চ অবস্থায়, আর আপনাদের জীবনে 19 মে পর্যন্ত শুক্রও আয়ভাবে বিরাজমান হবেন। শুক্রের আয়ের ভাবে এসে পঞ্চম ভাবের উপর দৃষ্টি, এই অনেক লাভকারী পজিশন হবে। আর পঞ্চম ভাবে সূর্যের দৃষ্টি হয়, তাই নিচ ভঙ্গরাজ যোগ বনে গেছে। এই মাসে আয়ের স্থিতি অনেক ভালো আছে, ভগবানের কৃপায় আয়ের দিক দিয়ে কম হবে না। 14 মে পর্যন্ত কোনো মোটা রকম মানে ফান্ড যেখানেই ফেসে আছে তা বেরিয়ে আসতে দেখা যাবে। 14 মে পর্যন্ত যা আপনাদের আত্মীয়দের কাছে, বন্ধুদের কাছে অথবা সরকারের কাছে ফেসে থাকা ফান্ড বেরিয়ে আসবে। এমনকি বিদেশেও যদি আপনাদের কোনো পয়সা ফেসে আছে, তাহলেও 14 মের পর বেরিয়ে আসতে দেখা যাবে। 10 মে বুধ আয়ের মালিক বনে যাবে আপনাদের জীবনে, কারণ বুধ মীন রাশিকে ছেড়ে মেষ রাশিতে আসবেন। কিন্তু এক কথা হলো, যখন বুধ মেষ রাশিতে আসবে, তখন সম্পত্তি বিষয়ে যদি কোনো বাদ বিবাদ পয়সা ফেসে থাকে, তো তা পুনঃ ফিরে পেতে দেখা যাবে। তাছাড়া যদি ফরেনেও কোনো পয়সা ফেসে থাকে, তাও বেরিয়ে আসতে দেখা যাবে। তাছাড়া লটারি শেয়ার বাজারেও মোটা পয়সা বেরোতে দেখা যাবে। কিন্তু এর মধ্যে এক চেতাবনী হচ্ছে বা সাবধানী হচ্ছে এই কি, সূর্য দ্বাদশ মানে 12 ভাবে প্রবেশ করবে 14 মে থেকে। তাই 14 মের পর আপনাদের কোনো বন্ধু আত্মীয় স্বজনের অথবা লাভ লাইফের অথবা গলত জায়গায় পার্টনারের চক্করে পয়সা খরচে আপনাদিকে বরবাদ করে দেবে, তাই সেদিকে ধ্যান রাখবেন। কারণ পয়সা রোজগার করা অনেক সরল হয়, কিন্তু পয়সা সঞ্চয় করা অনেক মুশকিল হয়। তাই এই মাসের সাবধানী এটাই হলো, কারণ সূর্য যে হয় এখানে পয়সা খরচ করাবেন বন্ধুর দিক দিয়ে, রিশতেদারদের দিক দিয়ে, আর গলত জায়গায় পয়সা ইনভেস্ট দ্বারা। তাছাড়া যে সরকারি কাজে লোন আদি, সেদিকে ধ্যান দেবেন। এছাড়াও হতে পারে কি, চাকরি ব্যবসাতে বেতনের নিয়ে একটু পরেশানিরও সামনা করতে পারে 14 মের পর। এই মাসে আপনাদেরকে পয়সা বাঁচাতে হবে, এই ধ্যান রাখবেন। এবার বলি আপনাদের বিবাহিত জীবনের স্থিতি কেমন হবে। বৃহস্পতির কেন্দ্রাধিপতি দোষ বিবাহিক জীবনে কিছু বিশেষ পরিবর্তন আনবেন না। এক তো বৃহস্পতির 12 ভাবে যাওয়া আপনাদের বিবাহের নিয়ে রিস্তা অনেকই ভালো জায়গা থেকে শুরু হয়ে যাবে, কিন্তু লগ্নেশের নিচ হওয়ায় কোনো সুধার হবে না। কিন্তু এক কথা বলছি যে 10 মের পর বুধের আয়ভাবে যাওয়ায় আপনাদের বিবাহিত জীবনে যে কলহ এবং মতভেদ ছিল তা সব ঠিক হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো কি, যাদের লাভ লাইনে জুড়ার আছে বা বিবাহ বন্ধনে বাঁধার আছে, মানে প্রেমের স্থিতির কথা যদি বলি, তা 100% ভালো হবে। যদি আপনাদের লাভ লাইফের এক অন্যের প্রতি দূরত্ব বানিয়ে রেখেছে, তাহলে আমি বলে দিই কি, 19 মের পর আপনাদের লাভ লাইফে অনেক সুধার আসবে। সন্তানের আর শিক্ষার কথা যদি বলি, তো এই পুরা মাস অনেক ভালো থাকবে। পঞ্চম ভাবের
স্বামী পঞ্চম ভাবকে দেখছেন, তাই শিক্ষার দিক দিয়ে এই মাস অনেক ভালো থাকবে। যারা বিদেশে শিক্ষার জন্য যেতে চান তাহলে 19 মের পর আপনারা যাবেন, বিদেশে এডমিশন হয়ে যাবে আপনাদের মন মতো স্থানে। এক কথা অবশ্য বলতে চাইছি যে 14 মে থেকে গ্রহের রাজা সূর্য 12 ঘরে যাবেন, তাই আপনাদের শিক্ষার ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে। যেমন আপনারা পড়াশোনা ছেড়ে কোথাও ঘুরতে যাবেন, অথবা বন্ধুদের চক্করে কিছু ডিস্টার্ব হতে পারে, বা শারীরিক অসুস্থতার জন্য শিক্ষায় বাধা পড়তে পারে। তাই 14 মের পরই ইন্টারভিউ রেজাল্টের নিয়ে একটু ধ্যান দেওয়ার আবশ্যক হবে। তাছাড়া বলি কি, আপনাদের সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। জমি, ঘর, সম্পত্তি, বাহনের হাল পুরা মাস ভগবানের কৃপায় অনেক ভালো থাকবে। মাতার স্বাস্থ্য ঠিক থাকবে, কিন্তু পিতার স্বাস্থ্য ঠিক থাকবে না। আর এর থেকে সুধার আপনাদের মানে মিথুন রাশিওয়ালাদের 10 মের পর হবে। শ্বশুরবাড়ির দিক থেকে আপনাদের সম্বন্ধ ভালো থাকবে 10 মের পর। যারা কোর্ট কেস মকদ্দমায় ফেসে আছেন তারা চিন্তা করবেন না, 19 মের পর আপনারা কেস মকদ্দমায় বিজয় হতে চলেছেন। 19 মের পর শুক্র শক্তিশালী হচ্ছেন, তাই 19 মের পর স্বাস্থ্যের দিকে ধ্যান রাখতে হবে। আর এছাড়া হলুদ চন্দনের তিলক লাগান, অনেক ভালো হবে। চন্দনের সঙ্গে একটু হলুদ গুঁড়ি অবশ্যই মিলিয়ে নেবেন। তাছাড়া আপনারা 10 মে পর্যন্ত দুর্গা চালিসা পাঠ করবেন, তাতে অনেক ভালো থাকবে। 14 মের পর প্রতিদিন জলে লাল ফুল অথবা লাল চন্দন দিয়ে সূর্যকে অর্ঘ্য দিবেন পূর্ব দিকে, তা তামার পাত্রে হোক কিংবা পিতলের পাত্রে জল নেবেন, তাহলে জীবনে অনেক ভালো ফল পাবেন। প্রিয় মিথুন রাশি বন্ধুরা, পুরা মে মাসের সম্পূর্ণ রাশিফল আমি আপনাদের জীবনের বলে দিলাম। আশা করছি কি আমার বলা রাশিফল আপনাদের ভালো লাগবে। তাই যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর বন্ধুরা, আরেক কথা, আমার এক কথা হচ্ছে যে যারা বর্তমানে বিবাহ করার জন্য ইচ্ছুক হন, তাদের জন্য যদি কোনো ছেলের জন্য কারোর খোঁজ থাকে, তাহলে আমার হাতে অনেক ভালো ভালো ছেলে আছে সরকারি কার্যরত। তো আপনারা আমাকে জানাবেন, আমি কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আপনাদেরকে সে ব্যাপারে আগে কথা বলবো। আর এই কথার অবশ্যই ধ্যান রাখবেন, আর নিজের ফোন নম্বর কিংবা কিছু দিবেন, নাহলে আমি আপনাদের সঙ্গে কীভাবে কথা বলবো। তবে এবার ভিডিও এখানে শেষ করি। কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় হর হর মহাদেব। ধন্যবাদ।